আমরা দিনাজপুর বোর্ড 2025 এর একটি সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউটিতে একটি ইকুয়েশন দেওয়া আছে চিত্র 1-এ, আর চিত্র 2-এ আরেকটা দেওয়া আছে, যেটা দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট দেওয়া আছে। তো প্রথমে আমরা যদি খ নম্বর কোশ্চেনটা দেখি, আমাদেরকে বলা হচ্ছে ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা করো। তো ন্যান্ড গেটে আসবে হলো অ্যান্ড প্লাস নট, আর অ্যান্ড আমরা জানি সেটা হচ্ছে ইনটু, আর একটা হচ্ছে নট থাকবে তার উপরে। এরপরে আমরা একটা নর মানে হলো অর প্লাস নট। তার মানে আমরা এই অ্যান্ড প্লাস নট অর্থাৎ ন্যান্ড গেটটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এটা করার জন্য আমরা ধরে নিলাম পি ইকুয়াল আমরা ধরে নেই এ ইন্টু অর্থাৎ এ ইন্টু বি। তো এখন এইখানে আমরা একটা নট থাকবে, তো এটাকে বলা হয় ন্যান্ড। তো আমরা এই ন্যান্ডটাকে কি করব, অর দিয়ে বা নর দিয়ে এক্সপ্রেস করব, নর প্লাস নট অর্থাৎ নট দিয়ে এক্সপ্রেস করব। এক্ষেত্রে আমরা এখানে যেহেতু অ্যান্ড অর্থাৎ ন্যান্ড আছে, উপরে নট আছে, শুধু ডট অর্থাৎ এ ডট বি থাকলে হলে আমরা এটাকে অ্যান্ড বলবো, উপরে নট থাকলে হয়ে যাবে ন্যান্ড। তো ন্যান্ডটাকে আমরা নট দিয়ে এক্সপ্রেস করলে আমরা এই ইনটুটাকে আমরা প্লাস আকারে কনভার্ট করব। তো প্লাস আকারে করার জন্য আমরা এখানে প্লাস দেব, আর দুইটার উপরে আলাদা আলাদা করে আমরা কি লিখব, নট লিখব। তো এটা এখন এ নট প্লাস বি নট হয়ে গেল। দেন এটাকে আমরা যে নর বানাতে চাই, কি করতে হবে, এ নট বি নট, এটার উপরে আমরা যেহেতু প্লাস আছে অর হয়েছে, তো এটার উপরে আমরা আরো দুইটা নট দিলে এটা হয়ে যাবে নর। তো এখন এটাকে আমরা এক্সপ্রেস করার জন্য এই দিকে আমরা একটা এ নেব। তো এটাকে আমরা দুইবার কি করব, প্রবেশ করাবো নর গেটের ভেতরে। দেন এখানে একটা বি নেব, বিটাকে আমরা দুইবার ইনপুট দেব নরের ভেতরে। দেন এই দুইটাকে আমরা কি করব, আরেকটা নরের ভেতরে আমরা প্রবেশ করাবো। অর্থাৎ এখানে তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে আমাদের এ নট, এটা হচ্ছে আমাদের বি নট। দেন এই দুইটা যখন আবার আমরা ইনপুট দেব এটার ভেতরে, দেন এ নট প্লাস বি নট, সেটা হলো আবার একটা নট। দেন এইটাকে আমরা কি করব, আবার দুইবার যদি আরেকটা নটের ভেতরে আমরা প্রবেশ করাই, নরের ভেতরে আর কি, তাহলে হয়ে যাবে এটা। সুন্দর করে দেই আমরা। তো এটা হয়ে গেল আমাদের ডাবল আকারে যদি আমরা লিখি এখানে, তাহলে এখানে আমাদের হয়ে গেল এ প্লাস বি নট নট, আবার দুইটা এখানে নট হয়ে গেল। সুতরাং এটাকে আমরা বলবো হলো এই ন্যান্ড গেটকে নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সুতরাং আমরা শেষে লিখে দেব, আমরা বলবো সুতরাং ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। আমাদেরকে এখন বলতেছে ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। তো সত্যক সারণী আকারে আমরা যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা প্রমাণ করব। তো এটা আমরা আগে লিখে নেব। আমরা বলবো যে এই কথাগুলো আমরা লিখে নেই, যে চিত্র 1-এর সমীকরণটি হলো, অর্থাৎ উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণটি হলো এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমরা আগে লিখে নেই। এরপরে আমরা যদি দেখি, আমরা যদি এই চার্ট বানাবো, একটা চার্টটার ভেতরে আমরা এইদিকে আমরা মোট 8টা নেব, না 9টা নেব মোট, 1 2 3 4 5 6 7 এবং 8 9টা। আর এইদিকে আমরা টোটাল নেব কয়টা, টোটাল আমাদের এখানে এক্স ওয়াই জেড, তাহলে আমরা এক্স, এখানে ওয়াই, এখানে জেড। এরপর আমাদের আছে হলো ওয়াই জেড, তো লিখবো ওয়াই জেড। এরপর আমরা নিব এক্স প্লাস ওয়াই জেড, তাহলে লিখব এক্স প্লাস ওয়াই জেড। এতটুকু হচ্ছে আমাদের লেফট সাইড। রাইট সাইডে গিয়ে আমরা লিখবো আবার এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে আবার এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড এটা হবে। আবার এই দুইটা একসাথে রাইট সাইড পুরোটা আমরা লিখবো এখানে যে এক্স প্লাস ওয়াই দেন ইন্টু এক্স প্লাস জেড ইন্টু আকারে আছে। তো টোটাল এইদিকে তাহলে থাকতেছে 1 2 3 4 5 6 7 8টা ঘর, আর হচ্ছে অর্থাৎ এখানে আমরা কলাম ধরি 8টা, আর রো ধরবো হলো এই রোটাকে নিয়ে একসাথে 9টা হবে। তো এখন আমরা আগের মতো করি, আমরা আগে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা 4টা জিরো নেব প্রথমটায়, 1 2 3 4, প্রথম 4টা জিরো। দেন পরের 4টাতে আমরা কি করব, 1 1 1 1 ইউজ করব।
একইভাবে আমরা যদি পরেরটা যেটা y এরটা এখানে আমরা দুইটা দুইটা করে নেব, অর্থাৎ প্রথম দুইটায় 0, পরের দুইটায় আবার আমরা নেব 1, পরের দুইটায় আমরা আবার দেব 0, পরের দুইটায় আমরা নেব আবার 1। এরপরে আমরা জেটে গিয়ে কি করব 0 1 0 1, অর্থাৎ একটা করে নেব 0 1 0 1, এরপরেরটাতেও 0 1 0 1। এটা আমাদের মনে রাখার জন্য ইজিতে, কারণ পরীক্ষার হলে সময় থাকবে কম, ওই অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি লেখার জন্য এই কাজটা করব। তো আমরা এখন এখানে আছে ওয়াই জেড, তো ওয়াই ইন্টু জেড, তো আমরা এখানে ওই যে ওয়াই ইন্টু জেড, ওয়াই জেড 0 0, তাহলে হবে 0 ইন্টু যেহেতু এরপরে 0 1, এটাতে আমরা 0 পাবো, 1 0, এটাতে আমরা 0 পাবো ইন্টু করলে, 1 1 ইন্টু করলে হবে 1, 0 0 ইন্টু করলে আসবে হলো 0, 0 1 ইন্টু করলে আসবে 0, এরপরে 1 0 ইন্টু করলে আসবে 0, 1 1 ইন্টু করলে হবে 1। এরপর আমরা এখন দেখতেছি x প্লাস yz, তো yz হচ্ছে আমাদের এইটা আর x হচ্ছে এইটা। তো আমরা যদি করি তাহলে এটা যদি এখন প্লাস, তাহলে 0 প্লাস 0 মানে হলো 0, তারপরে 0 প্লাস 0 এটাও 0, 0 প্লাস 0 এটাও 0, 0 প্লাস 1 হবে 1, 1 প্লাস 0 হবে হলো 1, তারপরে আমরা এখানে 1 প্লাস 0 1, 1 প্লাস 0 এটাও 1, 1 প্লাস 1 এটাও 1, আমরা জানি 1 প্লাস 1 মানেও 1 হবে। তাহলে আমরা লেফট সাইড যেটা সেটা আমরা করে ফেললাম, যেখানে প্রথম তিনটাতে 0 এবং পরের পাঁচটাতে 1 আছে। এখন আমরা রাইট সাইডে যেটা আছে x প্লাস ওয়াই, প্রথমে এটা করি। তো x প্লাস ওয়াই যদি আমরা করি তাহলে কি আসে, এই যে x প্লাস ওয়াই, তার মানে 0 প্লাস 0 হবে 0, 0 প্লাস 0 এটাও 0, 0 প্লাস 1 এটা হবে 1, 0 প্লাস 1 এটাও 1, 1 প্লাস 0 এটাও 1, 1 প্লাস 0 এটাও 1, এরপরে 1 প্লাস 1 এটাও 1, এরপরে 1 প্লাস 1 আরেকটা 1 এখানে হবে। তার মানে আমরা রাইট সাইডের x প্লাস ওয়াই করে ফেলেছি, এবার x প্লাস জেড যেটা আছে সেটা করব। তো x প্লাস জেড আমরা যদি করি, তো x হচ্ছে এখানে, জেড হচ্ছে এখানে, তো আমরা যদি করি 0 এটাও প্লাস 0, তো 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 সেটা হবে 1, এরপরে থাকে 1 প্লাস 0 এটাও 1, এরপরে 1 প্লাস 1 এটাও 1। আমরা যদি এখন x প্লাস ওয়াই এবং x প্লাস জেড ইন্টু আছে সেটা নেব, লাস্টেরটা যেটা। তো আমরা যদি লিখি x প্লাস ওয়াই আর x প্লাস জেড এইটা এবং এইটা, তো যেহেতু এটা ইন্টু আকারে আছে তো আমরা লিখবো 0 ইন্টু 0 সেটা হবে 0, 0 ইন্টু 1 এটাও 0, 1 ইন্টু 0 এটাও 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 এটাও 1, 1 ইন্টু 1 এটাও 1, নেক্সট 1 ইন্টু 1 এটাও 1, 1 ইন্টু 1 এটাও 1। এখন আমাদের এখানে যদি আমরা দেখি x প্লাস ওয়াই অর্থাৎ এইটা, এই সিরিয়াল যেটা আছে, অর্থাৎ আমরা যে গ্রিন কালার আর হচ্ছে এদিকে যে কালারটা বেগুনি কালার, এই দুইটাকে আমরা যে মিলাই তাহলে কি আসবে দেখতেছি আমরা। এখানে যেটা আছে এখানেও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, নেক্সট পাঁচটাতে 1 আছে, এখানেও পাঁচটাতে 1 আছে, তার মানে এই দুইটা আমরা দেখতেছি কি সম্পূর্ণ মিলে গেল। এটাই আমাদের প্রমাণ করতে হবে বলছে, তো আমরা এটাই প্রমাণ করে দিলাম। দেন এরকম করে আমরা লিখে দেব, এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখায় দেব যে এইটা ইকুয়াল এইটা। দেন আমরা লিখে দেব উপরিক্ত সত্যক সারণী থেকে দেখা যাচ্ছে x প্লাস ওয়াই জেড ইকুয়াল x প্লাস ওয়াই ইন্টু x প্লাস জেড।